সব বুঝা আমাদের সরকারের কাঁধে চেপেছে। এখন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, আমাদের সরকারের হয়েছে এই অবস্থা। আমি মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকি, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয় সড়ক পরিবহন এবং রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি কিছুদিন আগে ওনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে ছবিও পাঠিয়েছি। মাননীয় স্পিকার 1886 সালে আমার গফরগাঁও রেল স্টেশন নির্মিত হয়েছে। সেটি এখন অনেকাংশে মানে হাঁটু পানি থাকে, যাত্রীরা চলাফেরা করতে পারেন না। আর ঢাকা থেকে জামালপুর যে রেল লাইনটি, সেটিও ব্রিটিশ আমলে নির্মিত। গফরগাঁও রেল স্টেশনটি 1886 সালে ব্রিটিশ আমলে নির্মিত। মশাখালী রেল স্টেশনেও তাই, যাত্রীরা পানির মধ্যে থাকেন, হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকেন। এটা অবশ্য বর্তমান সরকারের দায় না, এই দায়টি বিগত ফ্যাসিস্ট আমলে 17 বছর 18 বছর দেশে কোনো উন্নয়ন হয় নাই। এখন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, আমাদের সরকারের হয়েছে এই অবস্থা। উত্তর সব বুঝা আমাদের সরকারের কাঁধে চেপেছে। আমি জানি 3 মাস খুব বেশি সময় না। আমি মাননীয় রেলমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে ময়মনসিংহ ঢাকা থেকে যে জয়দেবপুর পর্যন্ত ডাবল রেল লাইন আছে, এরপরে সিঙ্গেল লাইন, অনেকগুলো ট্রেন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, তো সেখানে যাত্রীদের অনেক সময় নষ্ট হয়। জয়দেবপুর থেকে যে রেল লাইনটা ময়মনসিংহ পর্যন্ত, এটা ডাবল রেল লাইন করা। আর গফরগাঁও এবং মশাখালী যে রেল স্টেশন, সেটাতে যে হাঁটু পানি এবং উপরে টিন দিয়েও পানি পড়ে, মানুষ চলাফেরা করতে পারে না। সেই রেল স্টেশন দুটি সংস্কারের জন্য আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনুরোধ করব এই দুটি রেল স্টেশন নতুন যে বাজেটের যে বরাদ্দ, সেটার মধ্যে যেন অন্তর্ভুক্ত হয়। মাননীয় রেল প্রতিমন্ত্রী আমাদের খুব ক্লোজ এবং রেলমন্ত্রীও খুব কাছের মানুষ, ওনারা যেন একটু আমাদের এটা যেন খুব